হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম আদার ট্যাবের আন্ডারে যে ফিচারগুলো আছে। এর মধ্যে গত ভিডিওতে আমি ব্যাংক ডিপোজিট এবং ট্রান্সফার নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ব্যাংক ডিপোজিট আমরা আগেও দেখিয়েছিলাম। এখন আজকে আলোচনা করব জার্নাল এন্ট্রি নিয়ে। আমি দেখিয়েছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার ব্যাপারটা। সো জার্নাল এন্ট্রির ফিচারটা হচ্ছে ঠিক সিমিলার। কোনো জার্নাল এন্ট্রি যদি আমাকে পোস্ট করতে হয়, সাপোজ আমার একটা জার্নাল এন্ট্রি দিতে হচ্ছে, আমার একটা অ্যাকাউন্টকে ডেবিট করে একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হচ্ছে, তাহলে আমরা এখানে জার্নাল এন্ট্রিটা দিতে পারি, যেটা আমি দেখিয়েছিলাম ডেপ্রিসিয়েশন এন্ট্রি দেওয়ার সময় বা ইন্টারেস্ট এক্সপেন্সটা রেকর্ড করার সময়। আমি দেখি, সরি, ট্রান্সফারে ক্লিক করলাম। সাপোজ আমি একটা ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রু হলো, সেটার জন্য আমি কি হবে জার্নাল দিতে পারি। আমার জার্নাল কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, রাইট? সো আমি এখানে ইন্টারেস্ট এক্সপেন্সকে ডেবিট করে, সাপোজ আমার $200 বা $20 ইন্টারেস্ট এক্সপেন্স আসলো, সেটাকে আমরা ডেবিট করে ক্রেডিট করব কাকে? ইন্টারেস্ট পেয়েবল, রাইট? ইন্টারেস্ট পেয়েবল অন লোন, সাপোজ 20। এটা সেভ করার পর কি হয় দেখব। এখানে আমার আর কোনো কিছু যদি লেখার থাকে লিখবো, ডেসক্রিপশন বা আর কিছু যদি দিতে হয় দিতে পারবেন। দেওয়ার পরে এখানে সিম্পলি জার্নাল দেওয়া, কত তারিখে দিচ্ছি, আমি একদম রিসেন্ট ডেটে দিব, 14 তারিখ, জুলাইয়ের 14 তারিখে আমি একটা জার্নাল এন্ট্রি পোস্টিং দিলাম। দেওয়ার পর একটু ইনকাম স্টেটমেন্টে যেয়ে দেখবো এবং ব্যালেন্স শিটে যেয়ে দেখবো। রিপোর্টসে যেয়ে আমরা ব্যালেন্স শিটে বা ইনকাম স্টেটমেন্টে একটু যেয়ে দেখি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে $20 একটা ইন্টারেস্ট এক্সপেন্স হওয়ার কথা। এই যে দেখুন, ইন্টারেস্ট এক্সপেন্স 20 হয়ে গেল। আবার যখন আমরা সেম রিপোর্টসে যে ব্যালেন্স শিটে যাব, তাহলেও কিন্তু ইন্টারেস্ট অন নোটস পেয়েবল বা ইন্টারেস্ট অন লোনে কিন্তু একটা ব্যালেন্স আসার কথা $20। ওয়ার ইজ দ্যাট? ইন্টারেস্ট পেয়েবল অন লোন, এই যে দেখুন 20, দেখতে পাচ্ছেন চলে এসছে। এভাবে তাহলে একটা জার্নাল এন্ট্রি দেওয়ার প্রয়োজন হলে সেটা আমরা এখানে কুইক বাটনে ক্লিক করে, এখানে জার্নাল এন্ট্রিতে ক্লিক করে দিয়ে দিতে পারি। এখন আসুন ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টটা কি? ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টটা হলো, আমার যদি কোনো প্রোডাক্ট কোনো কারণে, অনেক সময় ওয়েদারের কারণে আমার ওয়েট বেড়ে যায় কমে যায়, আমি যদি ওয়েট সংক্রান্ত কোনো প্রোডাক্ট মেনটেন করি, যে প্রোডাক্টটা ওয়েটে আমরা রাখি, সাপোজ আমার কোনো কেমিক্যাল আইটেম থাকলে যেটা আমার ডিফারেন্ট সিজনে আমার ওয়েট গেইন অথবা ওয়েট লস হতে পারে, তো ওইগুলার অ্যাডজাস্টমেন্টটা আমরা করতে পারি। এটা আমরা এখানে না করে, ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে না করে, আমরা সরাসরি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস থেকে করতে পারি। কারণ আমরা অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছি, আপনাদের হয়তো মনে থাকবে আমাদের এখানে কোয়ান্টিটি দিয়ে দিয়ে প্রোডাক্ট অ্যাড করেছিলাম। সাপোজ এই যে চেনিকা GN803, এই প্রোডাক্টটা সাপোজ 23 থেকে 3টা প্রোডাক্ট হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি জানি না এটা ভাঙে এমন কোন আইটেম কিনা, সাপোজ ভেঙেই গেল, 3টা আইটেম নষ্ট হয়ে গেল। এই 3টা আইটেম এখন আমার আর ইনভেন্টরি অ্যাকাউন্টে থাকবে না, ইনভেন্টরি অ্যাকাউন্ট থেকে 3টা আইটেম কমে যাবে। তাহলে আমি এখানে কি করব? অ্যাডজাস্ট কোয়ান্টিটিতে যেয়ে 23টা ছিল, এখন আমার আর আছে মনে করুন 20টা, 3টা কোয়ান্টিটি আমার নষ্ট হয়ে গেল। এবং নষ্ট হওয়ার কারণে আমার কোন অ্যাকাউন্ট হিট করবে? আমার ইনভেন্টরি 3টা কমে যাবে, ঠিক আছে, ইনভেন্টরি অ্যাসেট কমে যাবে। আরেকটা কোথায় যাবে? সাপোজ এটা আমার একটা মিসসেলেনিয়াস লস, রাইট? মিসসেলেনিয়াস লস, আচ্ছা, মিসসেলেনিয়াস লস অ্যাকাউন্ট আমাদের নাই। তাহলে আমরা এখানে মিসসেলেনিয়াস লস লিখে, স্পেলিংটা ঠিক হয়নি, মিসসেলেনিয়াস, মিসসেলেনিয়াস, আচ্ছা, মিসসেলেনিয়াস লস, এই যে এই অ্যাকাউন্টটা আমরা কি করতে পারি? অ্যাড করে নিতে পারি এক্সপেন্সের জন্য। এটা একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা একটা আদার এক্সপেন্স হতে পারে এক্সপেন্স, বা এটাকে আমি আদার এক্সপেন্স বলি। হোয়াট টাইপ অফ? এটা আদার এক্সপেন্সের আন্ডারে একটা আদার এক্সপেন্স, মিসসেলেনিয়াস লস। সেভ করে দিতে পারি, কোড দিতে পারতাম। দেওয়ার পর এখন যদি আমি ইনভেন্টরিটা রেকর্ড করি, মানে ইনভেন্টরি লসটা রেকর্ড করি, তাহলে আমার মিসসেলেনিয়াস লস নামে আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে একটা এক্সপেন্স চলে আসবে এবং ইনভেন্টরি থেকে আমার 3 কোয়ান্টিটি কমে যাবে। তাহলে আমার অ্যাসেট অ্যাকাউন্ট হ্যাম্পার হলো, অ্যাসেট অ্যাকাউন্ট থেকে কমে গেল, অ্যাট দ্য সেম টাইম আমাদের কি কমে গেল? আমাদের একটা এক্সপেন্স ক্রিয়েট হলো। সো রিপোর্টে যে যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, দেখুন আপনারা কিন্তু কাজগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন আস্তে আস্তে। এই যে এই জিনিসগুলো কত ইজি, রাইট? এই যে মিসসেলেনিয়াস লস $1200 আসলো, একটু যদি দেখি $1200 কিভাবে আসলো,
তিনটা প্রোডাক্টের দামই কি $1200? আমরা 3 কোয়ান্টিটি কমিয়েছিলাম। হাউ কাম 5? আচ্ছা, আমি একটু প্রোডাক্টটাতে যে আবার দেখব তিনটার জন্য 15 করে 1200 কিভাবে আসলো। একটু আরেকবার প্রোডাক্টটাতে যেয়ে দেখি। প্রোডাক্ট এন্ড সার্ভিসেস যাওয়ার পরে এই যে দেখুন কস্ট 400 করে একটার দাম 400 করে হওয়ার কারণে এখানে টোটাল আমার তিনটা প্রোডাক্টের জন্য 4 times 3 1200 আমার মিসসেলেনিয়াস লস চলে আসলো। আরেকবার দেখুন মিসসেলেনিয়াস লসটা যদি আপনারা দেখতে চান প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এর আন্ডারে, আমি তো ভেবেছিলাম $20-30 হবে। যাই হোক, প্রাইস যেহেতু বেশি অ্যাজ রেজাল্ট এই যে এখানে কিন্তু কস্টে চার্জটা হবে, এটা কিন্তু আমার সেলিং প্রাইস। এই প্রাইস আমি কিন্তু সেল করিনি যে এই প্রাইসে চার্জ হবে, আমি যেই প্রাইসে কিনেছি ওই প্রাইসে আমার প্রোডাক্টটা কমে যাবে। সো 400 প্রাইসে কিনেছিলাম, 400 করে আমার টোটাল তিনটা প্রোডাক্ট 3 ছাড়া 1200 আমার একটা মিসসেলেনিয়াস লস হয়ে গেল। এভাবে তাহলে আমরা ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এর পরের ফিচারটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি যখন মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ডের পেমেন্ট করছিলাম। সো এটা হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট দেওয়ার জন্য। আমি বলেছিলাম আমি যদি হোম কারেন্সি ব্যতীত অন্য কোনো কারেন্সির পেমেন্ট দেই তাহলে সেটা আমরা পে ডাউন ক্রেডিটের মাধ্যমে করতে পারবো না। সেটার জন্য আমাদের ইউজ করতে হয়েছিল ট্রান্সফার, বাট এখন আমি আমার যে মাস্টার কার্ডটা আছে ওটার পেমেন্ট দিব। মাস্টার কার্ডের পেমেন্ট যদি দিতে হয় আমরা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাস্টার কার্ডের পেমেন্ট দিই, রাইট? সো আমরা মাস্টার কার্ডের পেমেন্ট দিব। যে $1000 আমরা ওয়েলস ফার্গো ব্যাংকে এনেছিলাম ওখান থেকে সাপোজ আমরা $200 কি করব, ক্রেডিট কার্ডের পেমেন্ট দিব, আমাদের মাস্টার কার্ডের পেমেন্ট। সো ব্যাংক অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে? ওয়েলস ফার্গো। এই যে ওয়েলস ফার্গোতে যে $1000 ছিল ওখান থেকে আমরা $200 পেমেন্ট করব। সাপোজ কোন একটা ডেটে জুলাইয়ের 1 তারিখে আমরা পেমেন্টটা করেছি। সো আমরা এখন পেমেন্টটা রেকর্ড করছি। আই মেড দ্য পেমেন্ট উইথ আ চেক। এটা আমরা দিতে পারি, দিলে আমাদের চেক নাম্বার চলে আসবে দেওয়ার জন্য। চেক নাম্বার এন্ড আদার ইস্যু, এই যে দেখুন চেক নাম্বার চলে এসেছে। আর অন্য কোনো যদি আপনি এখানে লিখতে চান দ্যাট পেমেন্ট অফ মাস্টার কার্ড, আর যদি পেমেন্টের রেকর্ডটা অর্থাৎ পেমেন্ট স্লিপ যে পেমেন্ট করেছেন ব্যাংকে পেমেন্ট স্লিপটা আপনি যদি চান তাহলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এভাবেও তাহলে আমরা ক্রেডিট কার্ডের পেমেন্ট দিতে পারি। যদি ফরেন কারেন্সি হয় তাহলে আমরা পে ডাউন ক্রেডিটে যাব, আর যদি হোম কারেন্সি হয় তাহলে আমার হোম কারেন্সিতে 5টা ক্রেডিট কার্ড থাকলে 50টা ক্রেডিট কার্ড থাকলে আমি এখান থেকে পেমেন্ট করতে পারবো, আমার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করে দিতে পারবো। এরপরে কিন্তু আমার ওয়েলস ফার্গো ব্যাংকে আর মাত্র $800 থাকবে। লেটস চেক ইট। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কোথায় যেতে হবে? আমরা অবশ্যই চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। সো অ্যাকাউন্টিং এ এসে চার্ট অফ অ্যাকাউন্টসে আসেন, এসে দেখেন কি অবস্থা। ওয়েলস ফার্গো, ওয়ের ইজ ওয়েলস ফার্গো? এই যে ওয়েলস ফার্গো ব্যালেন্সটা দেখাচ্ছে আনফরচুনেটলি $800, বিকজ $1000 ডিপোজিট হয়েছিল তার মধ্যে $200 আমরা $1000 ডিপোজিট হয়েছিল তার মধ্যে $200 আমরা মাস্টার কার্ডে পেমেন্ট হিসেবে দিয়ে দিলাম। পেপ্যাল অ্যাকাউন্ট থেকে রিসিভ করেছিলাম, এখন মাস্টার কার্ডে পেমেন্ট দিয়ে দিলাম। তাহলে এভাবে আমরা দ্রুত আমাদের ক্রেডিট কার্ডের পেমেন্ট যদি করে থাকি সেটা আমরা কুইকবুকে রেকর্ড করতে পারি। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। এই জিনিসগুলো খুবই ইজি, প্লাস আমি ডিফারেন্ট জায়গায় আলোচনা করেছি, তাই আমি একটু দ্রুত এই বিষয়গুলো কমপ্লিট করে দিলাম, কারণ আমার কথা ছিল সবকিছু শেষ করার। নো ম্যাটার কতটুকু আমাদের লাগবে, বাট আমাদের জানা লাগবে সবটুকু। জানার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। হঠাৎ করে একজন প্রশ্ন করলে তখন আমরা কি জবাব দিব? তাই আমরা সবকিছু শিখে নিব। একটা ক্লায়েন্টের আমি 5টা কাজ পারি, একটা কাজ যদি না পারি তাহলে আমরা পুরো কাজটাতে আমরা অ্যাপ্লাই করতে ভয় পাবো। আমরা ভাববো এটা আবার কিভাবে করে। এই জন্য সবটুকু জিনিস দেখিয়ে দিলাম, আপনারাও জিনিসগুলো একবার হলেও প্র্যাকটিস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন।